SM Live. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. في آيات أخرى فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. توحید کا رنگ کا عالم میں توحید کا رنگ کا عالم میں بجوا دیا کملی والے نے. پی پی کر پی لیا لٹیں گے موجہ جی بھر بھر کے. انا اعطیناک الکوثر انا اعطیناک الکوثر. فرما دیا کملی والے نے. پڑھو لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد রাসূলুল্লাহ. কলিমা সঙ্গের সাথী কলিমা গোরের বাতি কলিমা সঙ্গের সাথী কলিমা গোরের বাতি. পড়ো কলিমা দিবারাতি কলেমা ছাড়া নেই কগতি. পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. وقال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام الديوث لا يدخل الجنة. সর্বজ্ঞ সেই রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া কৃতজ্ঞতা. তারপরে পরে বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে অসংখ্য দরুদ এবং সালাম. সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম. সম্মানীয় আমার
ওলামায়ে দ্বীন, আমার মুরব্বিয়ানগণ, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরাল আমার আম্মাজান ও মায়েরা, সময়টা চলছে অত্যন্ত কঠিন সময়, খুবই কঠিন সময় চলছে। মানুষের বাঁচা, মানুষের সঠিক পথে চলা, মানুষের ঈমানটাকে বজায় রাখা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর মুখে মানুষের, এই দুনিয়ার মুখে মানুষের খুব বড় একটা সম্পদ, বড় একটা সম্পদ, সেটা হলো শরীর। শরীর যদি ভালো থাকে, আপনার নামাজ পড়তে ভালো লাগবে। শরীর বড় একটা সম্পদ। শরীর যদি ভালো থাকে, শরিয়াতি কাজ, ইসলামিক কাজগুলো, এক কথায় আল্লাহ আরাধনা, ইবাদত বন্দেগীগুলো, আল্লাহর ইবাদত বন্দেগী বলতে যে সমস্ত কাজগুলো, সবই করতে ভালো লাগবে। আর শরীর যদি ভালো না থাকে, তেম নামাজ বলুন, নামাজ আপনার পড়তে ভালো লাগবে না, সম্ভব হবে না। রোজা আপনার আপনি রাখতে পারবেন না। আপনার অর্থ সম্পদ আছে, শরীর অসুস্থ হয়ে পড়েছে, হজ আপনার উপরে অপরিহার্য, হজ আপনি করতে পারবেন না। আপনি ভালো কোরআন পাক তেলাওয়াত করতে পারেন সহি করে, শরীর আপনার অসুস্থ হয়ে গেছে, কোরআন পাক আপনি পড়তে পারবেন না, সেই সক্ষম আর নেই। তাহলে বোঝা গেল এই পূত পবিত্র একটা মজলিস, এই মজলিসে আপনি আসবেন বাড়ি থেকে হেঁটে, সেই সক্ষম, সেই ক্ষমতা আপনার নাই, সেই সক্ষম ক্ষমতা আপনার নাই। ইচ্ছা ছিল আপনি আসতে পারছেন না অসুস্থের কারণে। তাহলে বোঝা গেল শরীর বড় একটা সম্পদ। শরীর একবার অসুস্থ হয়ে পড়লে, যদি অসুস্থ হয়ে যায়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করেন আলহামদুলিল্লাহ, যদি শরীর অসুস্থ আর না হয়, অবনতি হয়ে যায়, মুশকিল হয়ে যাবে। তাই কোন একজন মানুষের শরীর খুবই খারাপ, সে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার মহাশয় তার ভালো ভালো ঔষধ দিয়েছে, যাও তোমার শরীরটা অসুস্থ, বিভিন্ন দিক থেকে তোমার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, তুমি বাড়ি গিয়ে ঔষধগুলো যেভাবে বলছি ঠিক তেমনই ভাবে ঔষধগুলো ব্যবহার করো। আমি যে কথাগুলো বলছি একটুখানি মনোযোগ দিয়ে, রান্নার দিকে ব্যস্ত, সবাই আত্মীয় স্বজন বাড়িতে এসছে, তার দিকে ব্যস্ত, তার মাধ্যম দ্বারাই কথাগুলো সামান্য একটু ফলো করবে। ডাক্তার সাহেব মহাশয় আপনার ঔষধ দিয়েছে, বলে দিয়েছে ঔষধগুলো বাড়ি গিয়ে সেবন করবে, যেভাবে বলেছে সেইভাবে দুপুরে, রাত্রে, সকালে খাবে। রোগীর শরীর অসুস্থ, রোগী ঔষধগুলো খাচ্ছে আর বলছে অত্যন্ত এত বিকট ওষুধ দিয়েছে ডাক্তার, এত কঠিন ওষুধ দিয়েছে, এত বিকট, এত তিত ঔষধ খাওয়া সম্ভব হচ্ছে না, কি করে খাবে ওষুধ? রোগী যদি যায় ডাক্তারের কাছে, যে ডাক্তার মহাশয়, ডাক্তার সাহেব আপনি কি ওষুধ দিয়েছেন, আমি আর খেতে পাচ্ছি না। ডাক্তার তো ঔষধ তৈরি করেনি, ঔষধ তৈরি করেছে মেডিসিনের ডাক্তার, মেডিসিন যিনি তৈরি করে, ঔষধ যিনি তৈরি করে, তিনি তৈরি করেছে। ডাক্তারের কর্তব্য, ডাক্তার বলবে আমি দিয়েছি আপনার রোগের ঔষধ, ওগুলো আপনাকে ব্যবহার করতে হবে, যদি ব্যবহার না করে শরীর স্বাভাবিক হবে না। আল্লাহ যদি ভালো না করে তো হবেই না, ডাক্তার ওসিলা, ওষুধ ওসিলা। তাহলে আপনি ওষুধগুলো বাড়ি থেকে খান, তিতো হোক আর যা হোক। তাই
শরীর সুস্থ করতে গেলে, স্বাভাবিক হতে গেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি শরীরটাকে স্বাভাবিক করে ঔষধের মাধ্যম দ্বারা, ডাক্তারের মাধ্যম দ্বারায়, তাহলে আপনার ঔষধ তিতো হলো, বিকট হলো, আপনার সেই ওষুধ সেবন করতে হবে, ওষুধ আপনাকে খেতেই হবে, কষ্ট হলেও আপনাকে খেতে হবে। এমন এমন ওষুধ আছে আপনি গালের কাছে নিতে পারবেন, এত দুর্গন্ধময়, কিন্তু সুস্থতার জন্য সেই ওষুধগুলো খেতে হয়। কিতাবের মধ্যে বলা হয়েছে আল হাক্কু মুররুন, আল হাক্কু মুররুন, যেটা হক কথা, সঠিক কথা, সেটা তিতো। দুনিয়ার মুখে কোন গাছের পাতা আর কি তিতো, হক কথাটা তার থেকেও তিতো, হক কথাটা তার থেকেও তিতো। আমার আল্লাহ কোরআন পাকে ঘোষণা করলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। আমার আল্লাহ কোরআন পাকে ঘোষণা করলেন 24 পারার শেষের দিকে, একদম শেষের লাইনে, 24 পারার একেবারে শেষের দিকে, শেষের লাইনে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। যে ব্যক্তি দুনিয়ার বুকে সৎ আমল করলো, সলে আমল, ভালো আমল করলো, নেক আমল করলো, সৎ আমল করলো, ফালিনাফসিহি, তার জীবনটা মঙ্গলময় করলো। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঠিক অমনি জায়গায় ওই আয়াতের মধ্যে আবার বলছে, আমার আশা ফালাইহা, যে ব্যক্তি অসৎ কাজ করলো, কুকাজ করলো, খারাপ কাজ করলো, তার জীবনটাকে অমঙ্গলময় করলো, তার জীবনটাকে ধ্বংস করে ফেললো। তাহলে ভালো কাজ করতে হবে, তাহলে দুনিয়া আখিরাত কামিয়াবি হবে, দুনিয়া আখিরাত আপনি উত্তীর্ণ হতে পারবেন। যে কাজে যাবেন সেই কাজটা আপনি সফল কাম হতে পারবেন। আর যদি আপনি সঠিক পথে না থাকেন, যে পথে যান, আপনি ভাবছেন যে আমার লাভ হবেই হবে, ব্যবসায় এ কারবারে লাভ হবে, কিন্তু দেখা যাচ্ছে লাস্ট হিসাব করে লস হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, বান্দা যদি তুমি তোমার ইচ্ছা মতন জীবন যাপন করো, আমার আশা ফালাইহা, যদি তুমি অসৎ কাজ করো, কুকাজ করো, খারাপ কাজ করো, তাহলে তোমার জীবনটাকে বরবাদ করে ফেললে, অমঙ্গলময় করলে, জীবনটাকে ধ্বংস করে ফেললে, বরবাদ করে ফেললে, একেবারে ধ্বংস করে দিলে। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আর বলছেন আল্লাহ একেবারে শেষের দিকে, বান্দার উপরে যখন কোন রোগ এসে যায়, রোগ দেয় আল্লাহ, আমার কারণে আমাকে আল্লাহ বিপদ দিয়েছে, কারণটা যদি আমি সহ্য করে যেতে পারি, ওইভাবে কবরস্থ হতে পারি, আমার এই রোগের কারণে আমার জীবনের অনেক অপরাধ, অনেক গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সহ্য করার মতন ক্ষমতা আমাদের নাই। আবার আল্লাহ বলছেন, আমার রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। বান্দা খুব আফসোস করে, দুঃখ করে, আল্লাহ তোমার নাম রহিম, তোমার নাম রহমান, আর তুমি রহমান রহিম হয়ে নাম রেখে আমাদের উপরে জুলুম করছো, অত্যাচার করছো। আমার রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। শস্য পেকে গেছে, শস্য ক্ষেতের পানি শেষ হচ্ছে, শস্য পেকে গিয়েছে, শস্য ক্ষেতের পানি শেষে ফেল দিতে হচ্ছে। আলু তোলার মতো হয়ে গেছে, আলু কি হলো, আলু খেতে পানি শেষ হচ্ছে। আল্লাহ বলছে, এই যে মুসিবত, বিপদ, বালা মুসিবত বান্দার উপরে এসে যায়, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি দেই না। বান্দা তুমি তোমার বিপদ, তোমার মুসিবত তুমি ডেকে এনেছো, তাই আল্লাহ আমি দিয়েছি। আমার রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আবিদ মানে বান্দা।
বান্দা তুমি তোমার মুসিবত তুমি ডেকে এনেছো, তাই আমি দিচ্ছি। এর আগের আয়াতে কি বলছে? তুমি সৎ কাজ করো, ভালো কাজ করো, খারাপ কাজ করো না। কিন্তু সেই আদেশগুলো দেওয়ার পরে ভালো কাজের তুলনায় আমি খারাপ কাজ অধিক পরিমাণে করে যাচ্ছি, তখন বিপদ মুসিবত এসে যাবেই যাবে। তাহলে মুসিবত দেওয়ার মালিক আল্লাহ নয়, বান্দার অপকর্মের দরুন মুসিবত বিপদ এসে যায়, বান্দার মুসিবত বিপদ এসে যায়। যদি আমরা এই সমস্ত সংবাদগুলো, কোরআনের নির্দেশগুলো, কোরআনে আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো শোনার পরে যদি সংশোধনের রাস্তায় সঠিক পথে আমরা না যাই, যদি আমরা না যাই, জীবনে আর ভালো হওয়ার সুযোগ থাকবে না। আমি গত জুমার দিন বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গিয়ে বহু জিনিস দেখেছেন। তার মধ্যে একটা তিনি দেখেছেন, একটা সম্প্রদায়ের দিকে রাসূল পাক খেয়াল করলেন, একটা সম্প্রদায় থেকে আমার রাসূল পাক খেয়াল করলেন। খেয়াল করার পরে দেখছেন, খেয়াল করছেন, খেয়াল করে দেখেন পা দুটো আকাশের দিকে টানানো আছে, পা দুটো বেঁধে আকাশের উপরের দিকে, পা দুটো উপরের দিকে, আর তার মুখ দিয়ে রক্ত বাইর হচ্ছে, তার মুখ দিয়ে রক্ত বাইর হচ্ছে, আর তার পুরুষ লিঙ্গ দিয়ে, লজ্জার স্থান দিয়ে পুজ রক্ত বাইর হচ্ছে। আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরিল, এই মানুষটা কি অপরাধ, কি অন্যায় করেছে? ওর লজ্জা স্থান থেকে পুজ রক্ত বাইর হচ্ছে, ওর মুখটা রক্তে ভরা, এর কারণটা কি? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই লোকটা জিনা ব্যভিচার করত। শুধু একটা মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করলে কি জিনা ব্যভিচার হয়ে যায়? সেটা তো হবেই বটে। অন্তর জিনা, চোখের জিনা, অন্তর জিনা, চোখের জিনা, হাতের জিনা, নানা রকম জিনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। কিন্তু এগুলো আমরা শোনার পরে তার শাস্তিটা দেখুন, শাস্তিটা পা দুটো উপরের দিকে, মুখ দিয়ে রক্ত বাইর হচ্ছে, তার লজ্জাস্থান থেকে পুজ রক্ত বাইর হচ্ছে। সেই লোকটা তার জীবনে মনে করত যে আমি যে জিনা ব্যভিচার করছি আমার স্ত্রীর সঙ্গে আমি নাউজুবিল্লাহ। কিন্তু মজা খুব লাগে, কিন্তু এই ভাবনা চেতনা আমাদের আসে না, আমরা ভাবি না, আমরা ভাবি না। তাই আমাদের এই সমস্ত ওয়াকিয়াগুলো, ঘটনাগুলো শোনার পরে জীবনটাকে যদি একটা সংশোধনের রাস্তায়, সঠিক পথে, সঠিক রাস্তায় না নিয়ে যাই বা না চলি, জীবনে আর সংশোধন হওয়া যাবে না, আর সংশোধন হওয়া যাবে না, সংশোধন হতে পারবেন না, সংশোধন হতে পারবেন না। আমি যেই কাজটা করছি, আমি যেই কাজটা করছি, অন্যায় কাজ, অন্যায় কাজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার সাহায্য করছে বলে আমি করছি। বলুন সকলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তো বলে দিয়েছে, আমার আল্লাহ তো বলে দিয়েছে কোরআন পাকের মধ্যে, হাদিস পাকের মধ্যে, যে অন্যায় কাজ এমন বেয়াদব আছে, সেই বেয়াদব গুলো এরকম কথা বলে যে আমি অন্যায় কাজ করছি, আল্লাহ তো নিশ্চয়ই সাহায্য করছে, ও তো সাহায্য করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ধরনের ব্রেন, কি ধরনের বুদ্ধি! ইমানটা তুই ধ্বংস করে ফেললি, তুই তছনছ হয়ে গেল, ইমানটা নষ্ট হয়ে গেল। আমার আল্লাহ তো বলেই দিয়েছে এটা অপরাধী কাজ, এটা অন্যায় কাজ, অন্যায় কাজ। আমরা যে সঠিক পথে এখনো ফিরে না আসি, সঠিক রাস্তায় ফিরে না আসি, জীবনে আর ফিরতে পারবো না, আর ফিরতে পারবো না। দেখুন, যে সমস্ত মানুষেরা শরীর বড় সম্পদ, অসুস্থ হয়ে গেছে, তাদের আর নামাজ পড়তে পারছে না, নামাজ আর পড়তে পারছে না, কিন্তু নামাজি মানুষ।
তার রোজা করতে পারবে কিনা আল্লাহু আ'লাম বিসওয়াব, আর পারবে বলে মনে হয় না। তারা কোরআন শরীফ পড়বে, সে নিজেই উযু রাখতে পারছে না, কোরআন শরীফ কিভাবে পড়বে? সময় থাকতে যদি সময়ের মর্যাদা, সময়ের ইজ্জত সম্মান না করে, মাহাত্ম্য গুরুত্ব না দেয়, জীবনে পরে গিয়ে আফসোস করে কোনো কিছু হবে না। একটা মানুষ নামাজ পড়ছে না, হজ করছে না, যাকাত দিচ্ছে না, তার কথা কিন্তু জান্নাতে দরজায় লেখা থাকবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস কারা? দাইয়ুস কারা? সে সমস্ত মহিলা কারা? তারা সে সমস্ত মহিলা, এই দাইয়ুস মহিলা কারা আসে? কারা সেই সমস্ত মহিলা? তারা কারা? আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বললেন, যে সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বুকে, মক্কার বুকে পদার্পণ করিলেন, মক্কার বুকে, মক্কার জমিনে, মদিনার জমিনে পদার্পণ করিলেন, তখন যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, অন্ধকার যুগ ছিল। কে মা, কে ছেলে, কে কি, এই সম্পর্ক কিছু ছিল না। আর আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মতো, বর্বরতা যুগের মতো তোমরা ঠাট ঠাট করে ঘুরে ঘুরে বেরিও না। ঘর থেকে বাইরে তোমরা ঠাট ঠাট করে ঘুরে ঘুরে বেরিও না। এরাও একদম দায়ুসের মধ্যে পড়বে। বর্তমানে পর্দা বলে কোনো জিনিস আর নাই, পর্দা বলে জিনিস নাই। পর্দা মানে শুধু পর্দা, এই পর্দা মানে শুধু কি সবসময় ঘন্টা দিয়ে চলা? পর্দা মানে শুধু কি ঘন্টা দিয়ে চলা, এর নাম পর্দা? আমার আল্লাহ কোরআন থেকে বলেছেন, বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, মায়েদের, নারীদের কণ্ঠস্বরটা নিচু করতে হবে, নিচু করতে হবে, আওয়াজটা একটু কমজোর করতে হবে, আওয়াজটা কমজোর করতে হবে। ওটাও করা পর্দা। শুধু মনে করলাম ঢেকে ঢেকে রাখলাম আর স্বামীর সঙ্গে চালিয়ে গেলাম, ঝুট ঝামেলা গন্ডগোল সামান্য জিনিস নিয়ে না। কথাটা আস্তে বলা, এটাও একটা পর্দা। কথাটা আস্তে বলা, এটাও একটা পর্দা। এই যে আমরা মসজিদের ধারে যে সমস্ত ঘর বাড়িগুলো, এরা যে আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবে, আমি আজ বলে যাচ্ছি, এখানে মহাবিচারের দিন যদি সাক্ষাৎ হয়, যদি আল্লাহ সাক্ষাৎ করে, সেই দিন সাক্ষাৎ হয়, সেই দিন দেখা যাবে মসজিদের ধারে যারা বাস করছে, মসজিদের ধার ধারে যারা বাস করছে, এদের মর্যাদা, এদের সম্মান অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। কেন? এরা আযান হলে, এদের আযান হলে সঙ্গে সঙ্গে নামাজ পড়তে পারবে, এদের নামাজের কোনো ডিস্টার্ব হবে না, এসে নামাজ পড়তে পারে মসজিদে। আজ তার উল্টো, মসজিদের ধারে বাড়ি, আমি নামাজ পড়লাম না, সেই দিন ঘন্টা বলবে। আর বাড়ির মহিলারা, যারা মায়েরা, কণ্ঠের আওয়াজটা, যে ওই সমস্ত বেয়াদব, যারা বেয়াদব নামাজ পড়তে এসে বেয়াদব, ওরা তো বেয়াদব, ওই বেয়াদব গুলো নামাজ পড়তে এসে, চাই মুরব্বিয়া কথা, সব বেয়াদব। যে বেয়াদব আমরা না হই, তুমি হলো মেয়ে লোক, তুমি মেয়ে লোকের কণ্ঠের আওয়াজটা আমরা শুনতে পাই কেন? যদি মন করে ঘর সরাই না নিতে পারো, এই কি শাস্তি আল্লাহ দেবে ওই দিনকে, সেই দিন বুঝে নেবে। কণ্ঠের আওয়াজটা নিচু করার কথা বলা হয়েছে, মসজিদে নামাজ হচ্ছে, আর কণ্ঠের আওয়াজটা
জোরে জোরে দিচ্ছে, কারণ এর কোনো প্রশাসন নেই। এই প্রশাসন থাকতো সাল ছাড়িয়ে দিতাম, সাল ছাড়িয়ে দিতাম, সাল থাকতো না পিটি। মসজিদে তারা জানে 5 ওয়াক্ত নামাজ কখন আযান হয়, কখন জামাত হয়, তারা নিশ্চয় জানে। জানার পরও মসজিদে নামাজ হচ্ছে, বাইরে থেকে আওয়াজ, সে আওয়াজ সহ্য করার মতো আওয়াজ নয়। যদি টাউন হয় সে অন্য কথা, টাউন পল্লী গ্রাম। কিন্তু আমার আল্লাহ বলেছেন কোরআন পাকের মধ্যে যে মহিলাদের আওয়াজটা, কণ্ঠের স্বরটা নিচু হবে, মায়েদের আওয়াজটা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন মায়েদের কণ্ঠের স্বরটা নিচু হবে। কি আশ্চর্য ব্যাপার, কি দুঃখের বিষয়। বাস করছে মসজিদের ধারে। অনেকে বলে ইমাম সাহেব আপনি সঠিক কথা বলেন না, খাতির চড়িয়ে দেবে নাকি? খাতির চড়িয়ে দেবে, তাই বলেন না কেন কথাগুলো? খাতির আর সম্পর্ক ভালোবাসা কি বলুন তো? আমি আগেই বলেছিল হাক্কু মুররুন, আল হাক্কু মুররুন, হক কথাটাই তিতো। তাই কালবেকা হোক আর গলঞ্চ হোক আর যে আই হোক না কেন, তার থেকে আরো তিতো। ভালো আপনি বলেন আর নাই বলেন, আমার কোনো আসে যায় না। যদি আমার সঙ্গে আমার আল্লাহর ভালোবাসা মহাব্বত থাকে, দুনিয়ার মানুষ ভালোবাসুক আর না বাসুক কোনো আসে যায় না। সঠিক কথা বলতে হবে, কারণ আমার সঠিক কথা বলার অধিকার আছে। আমি বারবার বলি, যারা আশপাশে বাস করছেন কণ্ঠের আওয়াজটা একটু কম করতে হবে। কিন্তু জামাত শুরু হয়ে গেছে, নামাজ হচ্ছে, পাল্লাপাল্লি শুরু হয়ে গেছে, পাল্লাপাল্লি শুরু হয়ে গেছে। আরে স্বামীর সঙ্গে কথা বলতে গেলে আস্তে বলতে হবে। স্বামীর আওয়াজের থেকে যেন বউর আওয়াজটা জোর না হয়। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সম্মানীয় মানুষ, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি একটা র্যাঙ্ক বাড়িয়ে গেছে মহিলাদের ভান্ডার। ওই ভান্ডারের জন্য স্বামীকে দাম দিচ্ছে না, আওয়াজটা জোর হয়ে যাচ্ছে, আওয়াজটা জোর হয়ে যাচ্ছে। কৈফিয়ত দিতে হবে। স্বামী একটা কথা স্ত্রী প্রতি জোর করে বলতে পারে, স্ত্রী বলতে পারে না ও আমি মহিলা তাই না। তোমার মর্যাদা এক স্থানে, স্বামীর মর্যাদা আরেক স্থানে। হেডমাস্টার তার সম্মান একটা আলাদা, প্রধান সাহেব তার সম্মান আলাদা, উপপ্রধানের সম্মান আলাদা, হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট মাস্টার সম্মানটা আলাদা আলাদা আছে, সেকেন্ড মাস্টারের সম্মানটা আলাদা। তাই নিজের আমার আইনকে নিজে হাতে তুলে না ইচ্ছামত জীবন যাপন করব না, তা চলে না। আমার আল্লাহর বিধানের বাইরে গেলে রকম রকম বিপদ আসবে, রকম রকম বিপদ। বিপদ এসে একেবারে সায়স্ত করে দেবে, একেবারে সায়স্ত করে দেবে। তাই আমি বলছি, আমরা যদি সংশোধন না হই, বিপদের কিছু এখনো হয়নি, বিপদের কিছু এখনো হয়নি, শুরু হয়ে গেছে আশা, বিপদ শুরু হয়ে গেছে আশা। তাই আমি আমার মায়েদের বলবো, ব্যথা একটু লাগলো, একটু ওষুধ, যদি যে ওষুধ দিচ্ছি সেই ওষুধ কষ হয়, এই ওষুধটা একটু কি করবেন, ওষুধটা একটু ব্যবহার করবেন। গায়ে ঘা হয়েছে, মলম দিলে জ্বালা করছে, ডাক্তার বলেছে মলম দিলে জ্বালা করবে, কিন্তু ওই ঘায়ে আবার ওষুধ সারবে, ওই ঔষধে আবার ঘা সারবে, ওই ঔষধে ওই মলমে আপনার ঘা সারবে। তাই বলছি, যদি গাটা একটু ত্রিবিরি করে, জ্বালা করে, জ্বালা করুক, যদি কথাটা মেনে চলেন, মিলিয়ে নেন, মহাবিচারের দিন আপনি ভীষণ উপকৃত হবেন। আর যদি আপনার এন্ট্রি করেন, বুঝতে পারেন খান খান সেই দিন কবরে গিয়ে, কবরে রাখার পরে 40 পাশার সময় দেবে না, আতালি খুলে বেরিয়ে শেষ করে দেবে, আতালি খুলে বেরিয়ে শেষ করে দেবে। যদি আমরা আমাদের আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটাকে বাস্তবায়ন না করি, আমরা আমাদের জীবন না করি,
বাঁচার কোন উপায় থাকবে না। পৃথিবীর দিকে আমি তাকিয়ে দেখুন, এখন কিসসা কাহিনী, ওয়াকিয়া বর্ণনা করার সময় আর নেই। এখন আমার সমাজ, আমার ছেলে, আমার মেয়ে, আমার সমাজ কিভাবে বাঁচবে এই আওয়াজ করতে হবে, না করলে উপায় নেই, কোনো উপায় নেই। এরাই আমাদের জাহান্নামে নিয়ে যাবে। একটা নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এত বড় কিবরিয়ান, এই মহিলা এত বড় কিবরিয়ান, একটা পুরুষ, একটা মহিলার জন্য 4টে পুরুষ জাহান্নামে জ্বলতে হবে। যদি আপনি তার প্রতিবাদ করেন, প্রতিবাদ করলে আপনার কোন প্রতিবাদ মানে আমি আমার মেয়ের মানে কি পিতা, আমি বললাম মা নামাজ পড়, পর্দায় চল, এইভাবে চল, তাহলে বাসার লাইন হয়ে গেল, রেকর্ডিং হয়ে গেছে আল্লাহর দরবারে। এক ছেলে দেখ বাপ, যদি তুই নামাজ না পড়িস সংসার থেকে বলো ভিন্ন করে দেবো, বলো সংসার থেকে পার্থক্য করে দেবো, একদম সোজা হিসাব। খাতির রক্ষা করলে চলবে না, খাতির রক্ষা করলে চলবে না। রেকর্ডিং হচ্ছে তো, একটা মহিলা 4জন পুরুষকে জাহান্নামে আগুনে ফেলবে। তাই আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, কারণ সময় সংক্ষেপ। তাই তাই আমরা যদি আমার কথার দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করায় নিয়েছে, হজ থেকে ফিরে আসছে, এই কাবা শরীফ জিয়ারত করেছে, মিনা মুজদালিফায় গেছে, নবীর রওজা গেছে, এত এখনো কথার এত বাড়ানি, এত চমৎকার, এত চরম কথা। হক কথা বলতে নিঃসন্দেহে ভয় নেই, হক কথা বলতে নিঃসন্দেহে ভয় নেই। তাই কথার দ্বারা যদি কেন আঘাত পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, মাফ করবেন। আর একটা কথা বলে শেষ করছি, আমরা এও ব্যথার কথা, ব্যথা লাগবে। ছোটবেলায় আব্বা আমাদের শিখয়নি, ছোটবেলা মাদ্রাসায় পড়ি কি হয় বদিনে ভিক্ষি করতে হবে, মাদ্রাসা যারা পড়ছে ভিক্ষি করতে হবে, আর না কি ইমামতি করবে, আর না কি করবে, শুধু ওই করতে পড়াচ্ছে মাদ্রাসায়, শুধু ওই করতে পড়ছি মাদ্রাসায়। আমি আমার জীবনটাকে কিভাবে পরিচালনা করব, জীবনটা কিভাবে পরিচালনা করব, সেইটা তৈরির জন্য মাদ্রাসায় দেওয়া। যেমন আপনার হাই উঠে গেছে, কি করবে, বাপ শিখুনি, একটু বাপ একটু শিখুনি, এটা আপনার শিখুনি। আমার গালের গন্ধ একরকম, আপনার গালের গন্ধ একরকম। আপনি একজনকে কষ্ট দিচ্ছেন কেন? ছেড়ে দিলেন হাই কেন? আপনার কাশি লেগেছে, সঙ্গে সঙ্গে গালে হাত দেন। এইটাই শিক্ষা দেয় মাদ্রাসায়, স্কুলে শিক্ষা দেয় না। স্যার এই কথা বলে না, আঙ্গা বাপ তো বলেনি কথা, বলতো তাহলে আমরা শিখে নিতাম। কাশি লেগেছে সঙ্গে সঙ্গে হাত দিতে হবে, হাসি লেগেছে সঙ্গে সঙ্গে নাকে হাত দিতে হবে, হাই উঠছে নামাজের মধ্যে শয়তান এসে সেই সময় পাক দেয়। আপনি একেবারে কের মতন করলেন, হা করি, আপনি ওই সময়ও গলে হাত দেন। আপনার গালে দুর্গন্ধ একরকম, আমার গালের দুর্গন্ধ একরকম, পাশের মানুষ কষ্ট পাবে। এই সবগুলো মাদ্রাসা শিক্ষা হয়, এই সবগুলো মাদ্রাসা শিক্ষা হয়। তাই মাদ্রাসা মানে ভিক্ষি করা আর এই করে তা করে, ওই জন্য না। একটা জীবনকে গাড়ি তৈরি করেছেন, গাড়িটা কিভাবে চালাবেন তার জন্য আবার ট্রেনিং দিতে হয়। এটাও মাদ্রাসা আমার ট্রেনিং দিচ্ছে, আমার জীবনটাকে আমি কোন রুটে চালাবো, কোন রাস্তায় চালাবো, সেই জীবনটাকে সেই পরিচালনা করার জন্য এই শিক্ষা, ইসলামী শিক্ষা শিক্ষিত হতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
সঠিক রাস্তায় সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আমাদের